লিপ্ত। তখন অদ্বৈত প্রভু চৈতন্য চরিতামৃত প্রসাদ দিচ্ছেন। আদিলীলা, যারা চৈতন্য চরিতামৃত পাঠ করেছেন আদিলীলায় ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? প্রকটিয়া অদ্বৈত দেখে সকল সংসার, কৃষ্ণ ভক্তির লেশনাই সৌ বিষয় ব্যবহার। কৃষ্ণ ভক্তির লেশনাই বিষয় ব্যবহার। তখন হুঙ্কার দিচ্ছেন, আমি দেবাদিদেব মহাদেব মহাবিষ্ণু মিলিত তনু অদ্বৈত আচার্য। আমি কি করব জানো? তাহলে শুনো, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীবাদ প্রসাদ দিচ্ছেন। প্রভুকে আনিয়া আমি কিউ করিব সার, জীব তোমরা শোনো, প্রভুকে আনিয়া আমি করাবো কীর্তন সঞ্চার, তবে সে দ্বৈত নাম সফল আমি প্রভুকে এনে করাবো কীর্তন সঞ্চার, তবে সে অদ্বৈত নাম। এই যে বাবাজিরা আছেন তারা জানেন, ওনারা জানেন এই কথাগুলো। তবে অদ্বৈত নাম সফল আমার। প্রতিজ্ঞা করছেন। এখন প্রতিজ্ঞা তো করলেন, এখন গোবিন্দকে আনবেন কিভাবে? আপনারা যে আমাকে এনেছেন, আমাকে তো ফোন দিয়েছেন, আমার প্রদীপ পাল্লাদা আসেন নাই, আমি তো চিনতে পারি নাই। জয়রাজ দাদার অনেক নাম শুনেছি, আজ প্রথম দেখা। আমাকে যদি ফোন না দিতেন আমি কি আসতাম কেন? আসতাম না। তাহলে ফোন দিয়েছেন, তাহলে যে আপনারা গৌরহরিকে আজ এখানে এনেছেন, গৌরহরিকে ফোন দিয়েছেন। এখন তো মোবাইলের যুগ, মহাপ্রভুর কি মোবাইল নাই? আপনি একটা টাচফোন মহাপ্রভুকে দিতে পারেন না? তাহলে তো মহাপ্রভু হোয়াটসঅ্যাপে আপনার সাথে, হ্যাঁ ও মাঘ মাসের 14 তারিখ তোমাদের কীর্তন না, আমি নিত্যানন্দ দ্বৈত 64 মহান্ত সবাইকে নিয়ে চলে আসবো। এইভাবে তো হয়। তাহলে মহাপ্রভুর মোবাইল নাই, কে বলেছে নাই? আছে। মহাপ্রভুর মোবাইল নাম্বার আছে। নাম্বারটা কি? 51632 51632। 5-এ বুঝাচ্ছে পঞ্চতত্ত্ব, শ্রীবাস, গদাধর, অদ্বৈত, মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু। ওই 5 জনকে আপনাকে জানতে হবে। আর 16 আর 32 কি? 16 নাম 32 যারা উচ্চস্বরে একবার 16 নাম 32 অক্ষর নেবে, গৌরহরি তার হৃদয়ের মধ্যে অধিষ্ঠান করবে। আপনার বাড়িতে শুধু আসবেন না, আপনার হৃদয়ে বৃন্দাবন সাজাবেন, হৃদয় বৃন্দাবন হয়ে যাবে। হয়ে যাবে আমার গৌর হরি তার দেহে বাস করবে। আমার মহাপ্রভু তার হৃদয়ে থাকবে, হৃদয়ে বৃন্দাবন হয়ে যাবে। আমার মহাপ্রভু তার দেহে থাকবে, হৃদয় বৃন্দাবন হয়ে যাবে। আমার গৌর চরণে শরণ নাও হে, শরণ
শরণ নাও ভাই, গুরুর চরণে শরণ ভাই। মুখে কৃষ্ণ 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 বলে পাপের উপায় হয়ে যাবে। এই তো মহাপ্রভুর ফোন নাম্বার। নয়ন জলে যারা বেশে বেশে গোবিন্দকে ডাকবে, গোবিন্দ আমাদের অঙ্গনে অষ্টপ্রহর কীর্তন, তুমি তোমার সপরিকর সহ উপস্থিত হও, তখন গোবিন্দ আর না এসে ডাকতে পারেন না, ওই ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। তখন বলছেন প্রভুকে আনিয়া করাবো কীর্তন সঞ্চার, তবে অদ্বৈত নাম সফল আমার। এখন গৌরহরিকে ডাকবেন, মোবাইল নাম্বার বলে দিয়েছে, তখন অদ্বৈত পাচ্ছেন। কৃষ্ণ বশ করিব কোন আরাধনে, বিচারিতে একটি শ্লোক পরে গেল মনে। চৈতন্য চরিতামৃত আবার প্রসাদ দিচ্ছেন, আমি যে গোবিন্দকে ডাকবো বশ করবো কিভাবে? তখন চৈতন্য চরিতামৃত প্রসাদ দিয়ে মনে হয়ে গিয়েছে গৌতমীয় তন্ত্রের কথা। ভগবান বলছেন তুলসী দলমাত্রেন জলস্য চলু কেন বা, যে ভক্ত এক গণ্ডূষ জল আর একটা তুলসী পত্র আমার চরণে অর্পণ করে রে, সেই ভক্তের কাছে আমি বিক্রি হয়ে যাই। তাহলে এর থেকে কি সহজ পন্থা আছে? আর আছে? গৌরবী বলছেন আমাকে 5 কোটি টাকা দাও, তাহলে আমি বিক্রি হবো। বলেন না, তোর নয়নের জল দিয়ে আর একটা তুলসী পত্র তুই ওই গুরুদেবের মাধ্যমে আমার চরণে দে, আমি তোর কাছে বিক্রি হয়ে যাই। তখন অদ্বৈত প্রভু ওই তুলসী পত্র আর গঙ্গা জল নিয়ে কি করছেন? গৌরহরিকে আনার ব্যবস্থা করছেন। ডাকিতে লাগিলেন, ডাকিতে লাগিলেন, ডাকিতে লাগিলেন, ডাকিতে লাগিলেন, এসো, এসো বলে ডাকিতে লাগিলেন, এসো, এসো বলে ডাকিতে লাগিলেন, এসো, এসো বলে ডাকিতে লাগিলেন। একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 14 বছর। 14 বছর ডাকার পর ভগবানের ধামে কম্পন। এখানে আরো কথা, অধিবাসের বিলম্ব হয়ে যাবে, তা না হলে আমি ব্যক্ত করতাম। যদি সময় পাই আমি পুণ্যার দিন কিছু বিস্তর আলোচনা করব। তখন ডাকছেন, গোবিন্দের সিংহাসন কাঁপছে। তখন গোবিন্দ বলছেন আর বিলম্ব করব না, আমি কলি হতো জীবের ভাগ্যাকাশে 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি রোজ রবিবার চন্দ্রগ্রহণের সময় নবদ্বীপ দাম আলো করে শচী দেবীর গর্ভ সিন্ধু ভেদ করে আমার মহাপ্রভু মহাপ্রভু এসেছেন শচী সিন্ধু ভেদ করে। কিসের জন্য? আপনি আমাকে উদ্ধার করার জন্য। আবার চৈতন্য চরিতামৃত প্রসাদ দিচ্ছেন। কি প্রসাদ? বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সঙ্গৌত মনোদিত। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দকে প্রণাম করি। কেন? একই সময়ে কলিহত জীবের বাক্কা কাছে চাঁদ আর সূর্যের উপরে। আমাদের ভাগ্যে কি হবে? এক সময়ে চাঁদ এবং সূর্যের উদয় হবে। দেখেছেন কেউ চাঁদ এবং সূর্য একসাথে উদয় হয় না? কিন্তু নবদ্বীপের মানুষ বলছে আমরা দেখেছি। আমার মহাপ্রভু হচ্ছেন সূর্য সমতুল্য, সূর্য সমতুল্য মহাপ্রভু, আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন চন্দ্র সমতুল্য। 2 ভাই যখন হরির নাম বিলিয়ে দেয় ঘরে ঘরে, আমরা দেখতে পাই চন্দ্র এবং সূর্য
সূর্যের উদয়, চন্দ্র সূর্যের উদয় জীবের ভাগ্যে। আমরা কত ভাগ্যবান, আমাদের ভাগ্যে ভগবান দিনহীন ভাবে এসেছেন, ধুলায় গোড়াগড়ি দিয়ে শিক্ষা দিয়েছেন। তাই কাল ডাকে আসলেন মহাপ্রভুর 52 বৎসরের বড় অদ্বৈত প্রভু। ওনার ডাকে অদ্বৈত হুঙ্কারে সুরধনির তীরে আসিলেন নাগর রায়। কথাগুলা বোঝা যাচ্ছে? অদ্বৈত হুঙ্কার, অদ্বৈত হুঙ্কারে সুরধনির তীরে আসিলেন নাগর রায়। কে আসলেন? আমার মহাপ্রভু। কার হুঙ্কারে? অদ্বৈত প্রভু। তাহলে গৌরাঙ্গ ঠাকুরের নাম অদ্বৈত আচার্য। তাহার অতিরিক্তে আগামী বছর যদি আপনারা অধিবাস দেন, আমাকে আনেন আর যাকেই আনেন, আপনারা 7টার সময় অধিবাস দেবেন, 7টা থেকে 12টা। অনেক কিছু আপনারা জানেন, তবু আবার জানানো হবে। আপনাদের যে ছোট ছোট প্রজন্ম আছে, এই দাদা আগে একটা ছেলে ছিল এইখানে, ওই মৃদঙ্গ বাজাচ্ছে, সে শুধু তাকায়, তাহলে তার একটা লালসা জন্ম হয়েছে ওই মৃদঙ্গের দিকে। তাহলে আপনার আমার সন্তান যদি ওইগুলো জানে, লালসার জন্ম হয়, তাহলে আপনার আমার সন্তানকে কনভার্ট হবে, ধর্ম ত্যাগ করবে? বলুন, করবে না। তার ধর্মের প্রতি আগ্রহ জন্মাবে, টান জন্মাবে। তাহলে জানাতে হবে 7টা থেকে 12টা, কমপক্ষে 4 ঘন্টা দিবেন, 8টা থেকে 12টা। তাহলে জানবে, ওইগুলা যখন জানবে তখন গৌরহরির প্রতি তার আকুতি জন্মাবে। কখনো পিতা মাতার অবাধ্য হবে না, মাতা পিতাকে অসম্মান করবে না। তাই অদ্বৈত হুঙ্কারে আসছেন গৌরহরি। এখন বুঝতে পারছেন কোথায় থেকে কোথায় আসলো? ওই নারদ মুনি দেখেছিলেন একটা দস্যু মাকে চুলে ধরে বউকে কাঁধে নিয়েছে, ওই থেকে কীর্তনের উৎপত্তি। তখন নবদ্বীপ ধামে মহাপ্রভু গয়াতে গিয়েছিলেন বাবার পিণ্ড দান করার জন্য। ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষিত হয়ে মনের মধ্যে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়েছে। তখন নবদ্বীপে এসে বলছেন, আমি হরিনাম সংকীর্তন কলিহত জীবের গড়ে গড়ে দেব, তারা এই হরির নাম সংকীর্তন করে উদ্ধার হয়ে যাবে। তাই প্রথম শুরু হয়েছে কোথায়? একাদশী তিথি। কোথায় হয়েছিল? একাদশী তিথিতে। চৈতন্য ভাগবত আদিকণ্ঠ খণ্ড এই কথাগুলো বলছেন। একদিন একাদশীতে কীর্তন অভিধান, কীর্তন আরম্ভিলেন প্রভু জগতের প্রাণ। পুণ্যবন্ত শ্রীবাসয় অঙ্গনে শুভারম্ভ, উঠিল মঙ্গল ধ্বনি গোপাল। 1 বৎসর কপাট দিয়ে আর তারপর সর্বাগ্রে বিলিয়েছেন।
এখন বলবেন ভাই আমার তো টাকা পয়সা নাই, আমি কি উদ্ধার হব না? হরিনাম সংকীর্তন তো দিতে পারবো না। সবার কি টাকা আছে? তখন বলছেন না, এইভাবে কমিটি করে সবাই যদি একত্রিত হয়ে হরিনাম সংকীর্তন দাও তাহলে তোমরা উদ্ধার। আর তাও যদি না পারো, 10-5 মিলে নিয়ে গাড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে কাজ। আজ কলির ভাগ্যে আজ পূর্ণ উদয়। সবাইকে বলছেন আমার মহাপ্রভুর জয় দে, সত্যবর্তিত হরিনাম সংকীর্তনের জয় দে, নবদ্বীপ ধামের জয় দে। তখন সবাইকে জয়ধ্বনি করার কথা বলছেন, বাবাদের বলছেন সবাই হরিবল ধ্বনি করেন, মায়েরা ধ্বনি করেন, অজয় রে। তাল পঞ্চম পর্দা লাগবে। গানে করছেন ভাই আপনি দেখতে পাচ্ছি, কিন্তু পঞ্চম পর্দা হতে হবে। অজয় রে জয় রে গৌরা, ও গৌরা রে।
লঙ্গুরপাড় গ্রামবাসী সবাই মহাপ্রভুর জয় দিচ্ছেন। আর এই প্রকার জয় 500 বৎসর আগে নবদ্বীপ ধাম হয়েছিল। এখন যেখানেই হরিনাম সংকীর্তন হয়, অধিবাসের রাত্রে যিনি আপনার আমার প্রাণ কর্তা, আপনার আমার নিদান কালের বন্ধু, তার জয়ধ্বনি করতে হবে। তাই বলছেন জয় রে গৌরা নয়নানন্দ দাস, শ্রী শচীনন্দন। একজন মা যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান, আপনার ছেলে যদি জজ হয়, ব্যারিস্টার হয়, তখন বলবে কার ছেলে? অমুকের ছেলে। তদ্রূপ আমার মহাপ্রভু কার ছেলে? শ্রী শচীনন্দন, মানে শচী দেবীর পুত্র, মঙ্গল নটন সুতা। তাহলে কি হলো? অধিবাসের রাত্রে মঙ্গল হইবে, মঙ্গল হইবে, মঙ্গল হইবে, শুভ অধিবাসে মঙ্গল হইবে, শুভ অধিবাসে অমঙ্গল ঘুরে যাবে, মঙ্গল হবে। তাহলে আপনারা যে হরিনাম সংকীর্তন আয়োজন করছেন, আপনাদের তো আরো মঙ্গল থাকার কথা না? যারাই হরিনাম সংকীর্তনে আসছেন, আয়োজন করছেন, কাজ করছেন, তাদের আরো মঙ্গল থাকবে। তাই বলছেন যারা হরিনাম সংকীর্তন আয়োজন করবেন, যারা কীর্তনের আয়োজন করলো মঙ্গল হইবে, মঙ্গল হইবে, মঙ্গল হইবে। তাই আর মঙ্গল থাকবে না। মঙ্গল আর কি হচ্ছে? কয়টা বাজে? 11টা 20 হয়ে গিয়েছে। আমার মনে হয় 12টার ভিতর দিব না, আর একটু বিলম্ব করব। প্রত্যেকটা পদের কিন্তু বিশ্লেষণ আছে। বিশ্লেষণ লাগলে করলে একটু রাত হবে। আপনারা যদি থাকেন তাহলে করব। আর যদি বলেন শুধু পদ বলে 12টার ভিতর দেন, তাহলে আমি 12টার ভিতর দিয়ে দেব। তাই জয়ধ্বনি করছেন, বলছেন মঙ্গল নটন সুটাম। আর কি হয়েছে জানেন? কীর্তন আনন্দে শিবাসুরাম, মুকুন্দ বাসুভূষণ, কীর্তন আনন্দে, মানে কীর্তনে আপনারা যে আসছেন, আসলে কি হবে? কি হবে আসলে? কীর্তনে আনন্দ, কীর্তনে আনন্দ, কীর্তনে আনন্দ, কীর্তনে আনন্দ, জীবের নিরানন্দ দূরে যায়, কীর্তনে আনন্দ। কীর্তনে আসলে আনন্দ হবে, জীবের নিরানন্দ দূরে যাবে। প্রত্যেকটা পদের কথা। আর কে গান গাচ্ছেন? মুকুন্দ বাসুদেব দত্ত। মুকুন্দ দত্ত এবং বাসুদেব দত্ত দুই ভাই। তাই মুকুন্দ দত্ত গান করছেন, কীর্তনিয়া ছিলেন মহাপ্রভুর সময়ে, উকিল কণ্ঠের অধিকারী। আর বাসুদেব দত্ত দুই ভাই। এখন পদকর্তাদের মধ্যে একটা সামঞ্জস্য হয়েছে।
বলছেন মুকুন্দ দত্ত, বাসুদেব দত্ত, আমার মনে হয় আরেকজন আছে। এখানে বাসু গুণগান, তাই কোনো টাইটেল লাগানো হয়নি, দত্তও লাগানো হয়নি, ঘুষও লাগানো হয়নি। তাই আমরা উভয়কে রাখবো, দত্তকেও রাখবো, ঘুষকেও রাখবো। তাই বলছেন মুকুন্দ আর বাসু ঘুষ, মুকুন্দ আর বাসু ঘুষ, তারা গৌর প্রেমে হইয়া ঘুষ, মুকুন্দ আর বাসু আমার সিগন্যাল আসছে 12টার ভিতর শেষ করে দেন। তাহলে 12টার ভিতরই ভালো, কারণ কালকে তো আপনারা পরিশ্রম করবেন, পরিশ্রম তো করতে হবে। তাই সেই কথাগুলা বলছেন, মুকুন্দ আর বাসুঘোষ কীর্তন করছেন। আর কি হয়েছে জানেন, এদিকে কীর্তনের সাথে সাথে দ্রাংদ্রিমি কি দ্রিমি মাদল বাজ, দ্রাংদ্রিমি কি দ্রিমি মাদল বাজ, মধুর মন্দিরার শাল হে, মধুর মন্দিরার শাল হে, শঙ্খ করে তাল ঘন্টার ববেল, লোল ববে ধল তাল রে, শঙ্খ করতাল, দ্রাং দ্রিমি কি দ্রিমি, মাদল বাজত। মাদল মানে মৃদঙ্গের মতো আরেকটা যন্ত্র। আমরা তো কুল বাজাই, ওই মৃদঙ্গের মতো ডাইনাটা একটু বড়। মাদল বাজত, দ্রাং দ্রিমিকি দ্রিমিকি, মধুর মন্দিরার শাল, মন্দিরা মানে এই জাগে করতাল বলি বেজে উঠেছে। শঙ্খ করতাল, ঘন্টার অববেল, আমার মহাপ্রভুর চরণে ভক্তরা দেখতে পাচ্ছে শঙ্খ করতাল, তারপর সুর লয় তাল, ওইগুলা মহাপ্রভুর চরণ থেকে উৎপন্ন হচ্ছে। তখন যারা মহাপ্রভুকে ভালোবাসেন, যারা এইরকম ভক্ত, তারা ওই মহাপ্রভুর চরণ থেকে ওইগুলা সংগ্রহ করছে। গৌরী আমাকে কীর্তন দাও, আমি কীর্তন বড় ভালোবাসি, আমি কীর্তন করবো। তখন মহাপ্রভু বলছেন যাও, দিলাম। আরেকজন বলছেন আমি কুল বাজাতে বড় ভালোবাসি, আমাকে কুল বাজানো শেখাও। মহাপ্রভু বলছেন যাও, দিলাম। এইভাবে মহাপ্রভুর চরণকে যারা সম্পদ করেছে, তারা একে একে গায়ক বাদক মহাপ্রভুর ভক্ত হয়েছে, একে একে হয়ে গিয়েছে, গায়ক হয়েছে, বাদক হয়েছে। যারা গৌর হরির চরণ সম্বল করলো, আর যারা সম্বল করলো না, তাদের আসা যাওয়া সার হলো, তারা কোটি কোটি জন্ম আসছে যাচ্ছে। তাই বলছেন গৌর হরির চরণ সম্পদ করো, গৌর হরির চরণ সম্পদ করলে তোদের পারের উপায় হয়ে যাবে। এই ভাবকান্তি যখন ভক্তরা দেখতে পাচ্ছেন, তখন একজন ভক্ত একটা মালা নিয়েছেন। একটা মালা নিয়ে কি করছেন, বলছেন আমার মহাপ্রভু আজ কীর্তনে নৃত্য করছেন, কত সুন্দর, আমার মহাপ্রভুর গলে একটা মালা দেই, তাহলে আমার মহাপ্রভুকে সুন্দর লাগবে। তাই একজন ভক্ত করে এই গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, এই মালতীর মাল রে, প্রীতি ফুল সরে মরমে ভেদল, আবে সর বলবে খোদেই গৌরায় অঙ্গে সুগন্ধি চন্দন। কোনো কোনো ভক্ত গৌরের অঙ্গে চন্দন দিচ্ছেন, আর কোনো কোনো ভক্ত গৌরকে মালা দিচ্ছেন, আর জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন। জগৎজীব, তোমরা জেনে নাও, প্রত্যেক দিন স্নান করে এসে আমার গৌর হরির চরণে চন্দন দিও, তুলসী দিও, মালা দিও, তাহলে তোদের ভববন্ধন দূর হবে, অন্তিমকালে গৌর চরণ লাভ। এই কথাটা আমি বললাম মায়েদের, বাবাদের। প্রত্যেক দিন স্নান করে আপনারা কি করবেন, ওই মালা চন্দন এইগুলা দিবেন, তাহলে গৌর হরি আপনাদেরকে কৃপা করবেন, করুণা করবেন। করলে মালা চন্দন দেরি আছে বাবা, একটু পর মালা চন্দন আমি বলবো, আমি বলার সময় দেবেন, এখন না। তখন
বলছেন ভাবে সহচর বলতে প্রীতি ভুলো সরে। এখন প্রীতি প্রীতি বললে আমরা বুঝি যে প্রীতি বোধ হয় অন্য কিছু, এটা বাহাবাস। আমি আর বিশ্লেষণ করব না, সামান্য বললাম। প্রীতি বুঝলে আমরা মনে করি অন্য কিছু, কিন্তু না, কোন প্রীতির কথা বলছেন? তখন বৈষ্ণব কবি চণ্ডীদাস বলছেন প্রীতি প্রীতি প্রীতি, কোন প্রীতি? ভজনের রীতিনীতি প্রীতি প্রীতি, ভজনের রীতিনীতি ভজনের রীতিনীতি। গৌরকে কিভাবে ডাকবেন, ওই গৌরকে গোবিন্দকে কিভাবে ভজনা করবেন, ওই ভজনের রীতিনীতি হলো প্রীতি, অন্য কিছু প্রীতি নয়। জড় জাগতিক প্রীতি নয়। আমার ভগবানকে ভালোবেসে ভগবানের চরণে জীবন যৌবন যিনি দান করেছেন, তার প্রীতি সফল হবে। তার প্রীতি ওই ভক্তের প্রীতি সফল হবে। যে আমার মহাপ্রভুকে ভালোবাসে তার সফল হবে। যে আমার মহাপ্রভুকে ভালোবাসে তার প্রীতি সফল হবে। আমার গৌরকে যে ভালোবাসে তার প্রীতি সফল হবে। আমার হরিকে ভালোবাসে তার প্রীতি সফল হবে। আমার গৌর হরিকে ভালোবাসে এমন দিন আমার কবে এমন দিন আমার কবে আমি গৌর হরিকে ভালোবাসিব, এমন দিন আমার কবে হবে। আমি গৌর হরিকে ভালোবাসিব, এমন দিন আমার কবে হবে। এই প্রীতি যে করবে রে, তার যেদিন দেহ তরিকানা ভেঙে যাবে, যেদিন সে বিছানায় পড়ে যাবে, গৌর হরি তাকে কুলে তুলে নিবেন। ওই ভক্ত সারা জীবন আমার তপস্যা করছে, সাধনা করছে, আমাকে প্রীতি করেছে, আমি যদি তাকে উদ্ধার না করি, আমার অকলঙ্ক নামে কলঙ্ক রবে। তাই সেই প্রীতির কথা বলছে, প্রীতি প্রীতি ভজনের রীতিনীতি। তখন এই কথা যখন বলছেন, তখন অন্য বক্তব্য বলছেন, ও বুঝতে পারছি, কুই কত গোরা জানো কি বললো কুই কত, মানে ওই ভাই বলছেন আমি জানি আজ লঙ্গুরপাড় গ্রামে মহাপ্রভু আসছেন, গুরুদেব আসছেন, আমি আমার মহাপ্রভুকে চিনতে পারছি।
ও কি চিনতে পারছো? আমার মহাপ্রভু জানকী বলল। তাহলে জানকী কে? কার নাম জানকী? তখন আবার বলে দিচ্ছেন, শুনো ভক্তগণ, জানকী 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 জানকী। আপনাকে প্রশ্ন করছেন জানকী বক্কার জয়কারে যাতন তান্ন কৈর সৈকারে কি, তারপর প্রশ্নবোধক চিহ্ন। জানকী জানকী দুইবার প্রশ্ন। জানকী জানেন কে? আবার উত্তর দিয়ে দিয়েছেন। তাহলে শুনো জানকী কে? সীতার অপর নাম জানকী জানকী সীতার উপরে নাম জানকী জানকী সীতার অপর নাম জানকী জানকী। সীতার উপরে নাম জানকী জানকী তাহলে সীতা দেবীর ওপর নাম জানকী। জানকী বল্লভ মানে সীতার স্বামী। আমার মহাপ্রভুকে আজ আমরা দেখতে পাচ্ছি এই শ্রীবাস অঙ্গনে জানকীর মতো লাগছে। জানকী বল্লভ সীতা দেবীর স্বামী রামচন্দ্র। তখন নয়নানন্দ দাস বলছেন, না 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 না, তোমরা যে যাই বলো না কেন, আমার মনে হয় নয়নানন্দ বনে আর নাই গো। গৌরা আমার গোদাধরের প্রাণ। নয়নানন্দ দাস যিনি পদ কানালি বিবদ্ধ করছেন, তিনি বলছেন, তোমরা জানো না গৌর আমার গোদাধরের প্রাণ। গোদাধরের প্রাণ কেন বলছো নয়নানন্দ? জানো না আমার রাধা রানী গোদাধর হয়ে আসছেন। তাহলে একটা কথা চলে আসে, রাধারানী এবং গোবিন্দ মিলে দুই অঙ্গে এক অঙ্গ হয়েছেন মহাপ্রভু। তাহলে আবার গোদাধরটাকে আবার যে বলছেন আপনি রাধারানী গোদাধর, প্রশ্ন আসে না? উত্তর দিতে হলে আধা ঘন্টা সময় লাগবে, আর দিতে পারলাম না, রেখে দিলাম এখানেই। যদি আগামীতে কোনো সুযোগ হয় আমি বলে দেব। আর কারো জানার ইচ্ছা থাকলে আমি ওই বাড়িতে কাল থাকবো, আপনারা যাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। তাই বলছেন গোদাধরে মরম জানে, গোদাধরে মরম জানে, গোদাধরে মরম জানে। এবারে সময় বুঝে মঙ্গলাচরণ দিবসে এখন হরিনাম সংকীর্তন যে করবেন, বিচার হচ্ছে, বিচার হয়েছে অদ্বৈত গৃহে, প্রচার হয়েছে শ্রীবাস অঙ্গনে। তাই মহাপ্রভু একদিন নিত্যানন্দ প্রভুকে হাতে ধরেছেন, নিত্যানন্দ চলো কলিযুগের উদ্ধার করতে হবে, আমরা অদ্বৈত অঙ্গনে একটা বিচার ব্যবস্থা করব। একদিন বহু হাসি অদ্বৈত মন্দিরে হাসি, বসিলেন সচির বসিলেন সচির বসিলেন বসিলেন এবার সচির কুমার বসিলেন, এবার সচির কুমার বসিলেন। অগ নিত্যানন্দ সঙ্গে নিয়ে সচির কুমার বসিলেন, আনন্দ সঙ্গে নিয়ে
বসিলেন তাহলে নিত্যানন্দ, অদ্বৈত আর মহাপ্রভু কয়জন হলো? তিনজন। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তিনে এক আর একে তিন। তাই বলছেন এরা বিষ্ণু তত্ত্ব। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বিষ্ণু তত্ত্ব, অদ্বৈত মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু বিষ্ণু তত্ত্ব। তাই বলছেন তিন প্রভু একটাই, তিন প্রভু একটাই, তিন প্রভু একটাই, অদ্বৈত আর গৌর নিতাই, তিন প্রভু একটাই, অদ্বৈত আর গৌর নিতাই, তিন প্রভু একটাই। তিন এক আর একে তিন, এটারও বিস্তর আলোচনা আছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কিভাবে এক? এই একজন থেকে সৃষ্টি, অনাদির আদি গোবিন্দ থেকে তিনজনের সৃষ্টি। সৃষ্টি, স্থিতি, লয় তিনজনকে দিয়েছেন। কে আমি কে মনে এই পদের মধ্যে আছে। সত্যগুণে আমি বিষ্ণু লোকে স্থান, রজগুণে আমি ব্রহ্মা, তমগুণে মহাদেব, তিন গুণে তিনজন। তাই তিনে কোনো ভেদ নাই। কথায় কথা চলে আসে, অনেক কথা। ভগবানের কথা কি বলে শেষ করা যায়? কখনো শেষ করা যায় না। তাই যাই হোক, এই তিন প্রভু একটাই। তখন কি করছেন? নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে যখন হরিনাম সংকীর্তনের বিচার করছেন, সীতা ঠাকুরানী ছিলেন অদ্বৈত গৃহিণী। তখন ওই আলাপ আলোচনা শুনে সীতা ঠাকুরানী এসে বলছেন, শুনিয়াই আনন্দে আসি সীতা ঠাকুরানী হাসি, কহিলেন মধুর বচন, তা শুনি আনন্দ মনে উৎসবের বিরানে, হয়ে কিছু সত্যির নন্দন। এই সীতা ঠাকুরানী হচ্ছেন স্বয়ং যুগমায়া, দুর্গা দেবী। যুগমায়ার কয়টি হাত জানেন? 8টা। বাহন হচ্ছেন বাঘ। ওই যুগমায়া হচ্ছেন দুর্গা দেবীর আরেকটা প্রকাশ, বৈষ্ণবী। ওই কাত্যায়নী দেবী, গোপীরা 1 মাস কাত্যায়নী ব্রত করেছিল, কার্তিক মাস, গোবিন্দকে প্রতিরূপে লাভ করার জন্য। ওই যুগমায়া ছাড়া আপনার হবে না। এই যে ঘট বসিয়েছেন, কার ঘট? যুগমায়ার ঘট। যুগমায়া হচ্ছেন ভগবান এবং ভক্তের মধ্যস্থতাকারী। এক আর এক যদি আপনাদের কিছু হবে হবে না, মাঝখানে একটা চিহ্ন থাকতে হবে। যুগ দিলে একার 1 2, গুণ যদি দেন তাহলে এক একে 1। তদ্রূপ যুগমায়া যুগ করেন ভক্তকে। এখানে ভক্ত, এখানে ভগবান, মাঝখানে আছেন যুগমায়া দেবী। ওই দেখেন যুগমায়া বসে আছে, যুগ করছেন ভক্ত ভগবান। তখন বলছেন মহাপ্রভু, মা তোমাকে আমি মা ডাকবো। তুমি গুষ্ঠ লীলায় বলেছিলে আমি মা ডাকার জন্য ডাকিনি, আজ ডাকবো। তুমি কি করো? এই জগটন গোটাইয়া দাও, মা গো এই জগটন গোটাইয়া দাও। এখানে অঘটন। এখন আমরা কোনো দুর্ঘটনাকে বলি অঘটন। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা বলি একটা অঘটন ঘটে গিয়েছে ভাই, বলি না? তাহলে এখানে অঘটন ঘটার কথা বলছেন কেন? এই অঘটন আর এই সেই অঘটন এক নয়। এই অঘটন হচ্ছে যা আপনার আমার ভাগ্যে কোনোদিন ঘটবে না। সেই ঘটনা যুগমায়া দেবী কৃষ্ণের পদে আপনি আমাকে নিবেদন করবেন। কৃষ্ণ সেবায় ভক্তকে প্রবেশ করাও এই অঘটন।
তাহলে কিভাবে পূজা করব? সাত্ত্বিকভাবে, মা বৈষ্ণবী রূপে ভজনা করতে হবে, নিরামিষভাবে। আমিষ দেয়া যাবে না, তাহলে আপনার কৃষ্ণ ভজন হবে না। আমিষ হচ্ছে শাক্তাচারী যারা, আর যারা গৌর হরিকে ভালোবাসেন তারা বৈষ্ণবী রূপে যোগমায়ার রূপা। যুগমায়া আর মহামায়া। মহামায়া হচ্ছে বিষয় বাসনা যার আছে, মহামায়া রূপে তাকে দেখা দেন। আর যে বিষয় বাসনা ত্যাগ করেছে তাকে যুগমায়া রূপে দেখা দেন। কত কথা, কোথায় কথা চলে আসে। তাই সেই কথা বলছেন, মা এইও গঠন ঘটাইয়া দাও। আমরা কীর্তনের আয়োজন করছি, তুমি যুগমায়া, তুমি থাকবে, মায়েরা ছাড়া কীর্তন হবে না। আর কাল সকালে দেখবেন মায়েরা ঘুম থেকে উঠতে উঠতে 12টার ভোর আসে, হবে না। কাল সকালে যদি আপনারা আসেন 4টার পর স্নান করে, কারা কারা আসবেন হাত তোলা দেন। আসবেন 4টার পর সকাল? ওই মাহবুদ ওই হাত তোলার ভাবনা ভেবেছিলেন, যখন বলেছি 4টার পর, 8টা সাদরের নিচে ঢুকিয়ে দিয়েছে। তাহলে মায়েদের অগ্রতা এখানে বেশি। মায়েরা যদি এখানে অগ্রগামী না হন, অগ্রগামী না হলে হবে না। তাই হরিনাম সংকীর্তনের বিচার করেছিলেন নিত্যানন্দ অদ্বৈত মহাপ্রভু আর সীতারাম। কয়জন হলো? কয়জন? 4 জন। কিন্তু শাস্ত্রকার তো বলছেন 4 জন নয়, 3.5 জন। দেখবেন একটা গ্রাম্য কথা আছে, এখানে 3.5 জন লোকের ব্যাপার সেপার, আমরা গিয়ে কি করবো? কোথা থেকে আসছে? ওই কোথা থেকে। তাহলে অর্ধেক কে? আরো আধা ঘন্টার কথা চলে আসছে, বলা যায়। তাই বলছেন 3.5 জন। আর বললাম না, পুণ্যার দিন যদি পারি তাহলে বলবো। তাই মহাপ্রভু বলছেন, শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণবই আমি আমন্ত্রণ করিয়া যতনে, বৈষ্ণব আনিয়া হেতা। হরিনাম সংকীর্তন পরিচালনা করবেন কে? বৈষ্ণব। এখন আমরা তো মাঝে মাঝে দেখি গুরুদেবও করেন, তাহলে কি হয় না? আবার এইখানে আরেকটা প্রশ্ন হবে, গুরুদেবও যদি করেন তাহলেও হবে, তবে গুরুদেব বৈষ্ণবীয় দ্বারা। গুরুদেব, আপনি আমাকে গৃহস্থ বৈষ্ণব বানিয়েছেন, তাহলে গুরুদেব হচ্ছেন বৈষ্ণবের বড়। আপনি আমাকে গৃহস্থ বৈষ্ণব বানাননি, তাহলে গুরুদেবও একজন বৈষ্ণব। গুরুদেব দ্বারাও যজ্ঞ সুন্দরভাবে পরিচালনা। আপনারা ভাগ্যবান, আজ বোধহয় এখানে গুরুদেব আছেন। যেই অঙ্গনে গুরুদেব আছেন সেই অঙ্গনে কোনো অমঙ্গল হয় না। গুরু কৃপাই কেবল। তাই একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই? যিনি জগৎ গুরু কল্পতরু, যার উপরে কেউ নাই, তাহলে গুরু কেন ধরলেন? তখন বলছেন, ভক্তাধীন ভগবান নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের সম্মান। ভগবান বলেছেন, আমি ভগবান হয়ে গুরু ধরেছি, তোমাকেও গুরু ধরতে হবে। তাই গুরুদেবের কথাগুলো বন্যায় আলোচনা করব। তাই বলছেন, অবৈষ্ণবে হবে না রে, বৈষ্ণবে হবে না, হরির নাম সংকীর্তন অবৈষ্ণবে হবে না। হরি নাম সংকীর্তন বৈষ্ণবে হবে না। আপনি কুল বাজাতে পারেন, আর আপনার বড় ভাই হারমোনিয়াম বাজাতে পারেন, আরেক ভাই করতাল বাজাতে পারেন। এখন রাস্তায় আপনাকে পেয়ে ভাই, আপনারা 3 ভাইয়ের নিমন্ত্রণ, হরিনাম সংকীর্তনে হবে না। কেন? মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন পৃথক পৃথক করে নিমন্ত্রণ দাও। 3 জনকে 3 স্থানে বলো।
যে বাজায় যে গায় পৃথক পৃথক জনে জনে। আগে তো মহাপ্রভুর যুগে কি হয়েছিল, অধিবাস গ্রামবাসীরা দিয়ে দিত, এখন তো টাকা দিয়ে আনতে হয়। আমার তো বায়না অত টাকা না হলে হবে না। কিন্তু আজ থেকে 20 বছর আগে আমরা দেখেছি, তখনও ছোট গ্রামের মানুষরা অধিবাস দিয়েছি। এই স্থানে কত বছর হচ্ছে কীর্তন? 17 বছর। আমার মনে হয় এইখানেও প্রথম প্রথম গ্রামের মানুষরাই দিয়েছে, কিন্তু এখন তো আর বললেন না, পেশায় পরিণত হয়েছে। আর রেখে দিলাম, আমাকে অনেকে ফেসবুকে গেলে অনেকে আবার শত্রু লেগে যাবে, তুমি কেন ওই কথা বললে। তাই পৃথক পৃথক কেন গ্রামবাসীরা দিবে। আর এখন তো আমাকে ফোন দিয়েছেন, আমি 5 জন নিয়ে এসেছি, তাই এক এক করে দিবেন নিমন্ত্রণ। তাই এই কথা বলছেন সীতা ঠাকুরানীকে। তখন মহাপ্রভু সীতা ঠাকুরানীর অঙ্গন থেকে বের হয়ে সর্বজীবের জন্য উদ্দেশ্য করে সবার আয়োজন করে বলছেন, এত বলি গৌরার আজ্ঞা দিলা সভা খায়, বৈষ্ণব করে আমন্ত্রণ, ফুলে করে তাল লইয়া ও গুরু চন্দন দিয়া, ধর্মঘট কর সংস্থাপন, আর বন কর কোলা তাহে বাদ ফুল মালা, কীর্তন মন্ডল কৌতু হলে, মাইল চন্দন গুয়া গীত মধু দধি দিয়া, মঙ্গল সন্ধ্যা কালে, মাল্য চন্দন গুয়া ঘৃত মধু দধি দিয়া, কুলমঙ্গল সন্ধ্যাকালে। তাহলে এখন রাত কয়টা হলো? মধ্যরাত। তাহলে গোবিন্দকে ঠান্ডার মধ্যে বড় কষ্ট দিচ্ছি আমরা। আমাদের তো সবার চাদর আছে, গোবিন্দের চাদর নাই। তাই নিয়ম হলো 10টার ভিতর, সন্ধ্যায় শুরু, রাত 10টার ভিতর দিয়ে দেবেন। এই যে নিমন্ত্রণ করে যাদের আনছেন, অষ্ট কবিরাজ, 64 মহান্ত, দ্বাদশ গোপাল, তাদের নাম জানেন আপনারা? অষ্ট কবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মহান্ত, এদেরকে চেনেন? এই দায়িত্বটা তো আমাকে দিয়েছেন আজকের জন্য, যে আপনি আনবেন। তো আমি আনবো, কিন্তু এগুলো আমাদের জানার দরকার। দ্বাদশ গোপাল কারা, অষ্ট কবিরাজ কারা, এখানে যে আপনি আসন দিলেন তাদের নাম না জানলে তো হবে না। নাম না জানলে আসবেন তারা। তাই নামগুলো আপনারা লিখে রাখবেন গুরুদেবের কাছ থেকে। আর যারা জানেন তারা তো জানেন, আর যদি মনে করেন আমার কাছ থেকেও নিতে চান, তাহলে আমিও দিতে পারবো, আমার কাছেও আছে। তাই বলছেন কুলো করো তাল লইয়া সন্ধ্যাকালে। তাই প্রত্যেক বছর হরিনাম সংকীর্তন 7টা থেকে 10টা, 11টার ভিতর শেষ দিবেন। মহাপ্রভু খুশি হবেন, খুশি হলে আপনার আমার প্রতি কৃপা লাভ হবে। তাই ভক্তরা মহাপ্রভুর কথা শুনছে, শুনিয়া প্রভুর কথা পিতে বিধি কইল কথা, নানা রূপ আরো গঙ্গা বাসে, সবে হরি হরি বরমেশ্বর দাস রসে বাসে, এবারে বাসে দাসের সঙ্গ,
মহাপ্রভুর কথায় হরিনাম সংকীর্তনের আয়োজন। আয়োজন করার পর কি কি করছেন সেই কথাগুলো আবার পরমেশ্বর দাস, বৃন্দাবন দাস বর্ণনা করছেন। নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ, আয় কৃপা করি কর আগমন, তোমরা বৈষ্ণবগণ মুরে নিবেদন, আয় দৃষ্টি করি কর সমাপন, করিয়ে তো নিবেদন আনিয়া মুহান্তগণ, আয় কীর্তনের করে অধিবাস, অনেক বাক্যের ফলে বৈষ্ণব আসিয়া, আয় কালী হবে মহোৎসব বিলাস, আয় শ্রীকৃষ্ণের লীলা গান করিলেন আস্বাদ, আয় পুরিবে সবার অভিলাষ, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল কত, আয় গুণ গায় বৃন্দাবন দাস, রাম রম্বা আরূপন পূর্ণগত সংস্থাপন, আম্র পল্লব সারি সারি, এইখানে একটু 10 মিনিট আলোচনা করে আমি শেষ করে দেব। রামরম্বা রোপণ, রামরম্বা মানে কলা গাছ, ওটা কেটে আনবেন না। জোরসহ আরোপণ মানে তুলে আরোহণ করে এনে আবার রোপণ করবেন। আর ওই কলা গাছটা যজ্ঞের শেষে পানিতে ফেলবেন না, বাড়িতে নিয়ে লাগাবেন। ওই কলা গাছ থেকে যে ফল আসবে গোবিন্দ সেবায় দিয়ে যদি নিজে ভক্ষণ করেন প্রসাদ মনে করে, আপনার জীবন কৃষ্ণময় হয়ে তাহলে কলা গাছ কেন দিতে হয়, কলার ফল কেন এত চমৎকার আংশিক আলোচনা করব। কদলী ছিলেন দুর্বাসা মুনির স্ত্রী। দুর্বাসা মুনি বিয়ের পূর্বে শ্বশুরকে শর্ত দিয়েছিলেন, শ্বশুর মশাই আমি তো আপনার মেয়েকে বিয়ে করছি, আমার একটা শর্ত আছে, আমার বিশ্রামে বা আমার কোনো অসন্তুষ্টি যদি হয় আমি আপনার মেয়েকে শাপ দেব। তখন পূর্বের এই ব্রাহ্মণ সমাজ এইরকম ছিলেন। তখন কদলীকে বিয়ে করেছেন দুর্বাসা মুনি। একদিন বিয়ের অনেক বছর পর দুর্বাসা মুনি বিকাল সময়ে শুয়ে পড়েছেন। শুয়ে পড়ার পর সন্ধ্যা হয়ে গিয়েছে। যখনই সন্ধ্যা হয়ে গিয়েছে কদলী ভাবছেন আমার স্বামীর তো সন্ধ্যান্নিকের সময় হয়েছে, এখন যদি স্বামীকে ডাক না দেই তাহলে তো সন্ধ্যান্নিক হবে না, ব্রেতায় যাবে, তখন আমার প্রতি ক্ষুধান্বিত হতে পারেন। তাই গিয়ে দুর্বাসা মুনিকে কদলী ডাকছেন, স্বামী দেবতা স্বামী দেবতা। তৎক্ষণাৎ দুর্বাসা মুনিরা আগে ক্ষুব্ধ হয়ে উঠছেন, তুমি আমার বিশ্রামে অসন্তুষ্টি করেছো কদলী, তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি বশ্য হয়ে যাবে। সাথে সাথে কদলী ছাই হয়ে গিয়েছে। তখন ক্রোধ যখন শান্ত হয়েছে কদলী বলছেন, প্রভু আমাকে তো অভিশাপ দিলেন, আশীর্বাদ দিবেন না, আমি কি কৃষ্ণ সেবায় লাগবো না? তখন সময় দুর্বাসা মুনি বলছেন, ওগো কদলী আমি রাগের বশবর্তী হয়ে তোমাকে অভিশাপ দিয়েছি, যাও তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি মর্তলোকে কলা গাছ কদলী বৃক্ষ হয়ে জন্ম নিবে। যে স্থানে
ধরনের যে কোনো ধরনের মঙ্গল অনুষ্ঠান হলে তোমার বৃক্ষের প্রয়োজন হবে। তোমার ফল ছাড়া ভগবানের পুজো হবে না, তোমার পাতা ছাড়া ভগবানের প্রসাদের সেবা হবে না। এই আশীর্বাদ তোমাকে করলাম। তাই কলা গাছ কদলী বৃক্ষ এখানে দিতে হয়। আর আম্রপল্লব সারি সারি, এখানে কি আম্রপল্লব দিয়েছেন? আম্রপল্লব কেন? মঙ্গলের চিহ্ন। এখন আর আলোচনা করলাম না, পুণ্যার সময় আমি করব। সময় নেই, ভক্তরা চলে যাচ্ছেন। না করবো আম্রপল্লবের কথা, এখন আর করলাম না, পুণ্যার দিন। তাই আম্রপল্লব সারি সারি দ্বিজ বেদ ধ্বনি করে নাচ করে আরো সবে বলে হরি হরি, প্রদীপিত সুমঙ্গল করি করে আর করো তোয়া নন্দ করো কাশ, সবার আনন্দমন বৈষ্ণবের আসিয়া বৈষ্ণবগণ হরি বলে গণগণ, আর কীর্তনেরও করে অদিবা, সবার আনন্দমন বৈষ্ণবের কালী হবে চৈতন্য কীর্তন, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ দাম, গুণ গায় দাস বৃন্দাবন। এই তো হলো নবদ্বীপ সেখানে হয় গৌর গুণগান। এই তো হলো নবদ্বীপ জয় জয় নবদ্বীপ মাস। গৌরাঙ্গ আদেশ পাইয়া ঠাকুর অদ্বৈত যাইয়া করে কোন মঙ্গলের সাজ। তখন কি করছেন? আনিয়া বৈষ্ণবগণ হরি বলে গণ গণ। সংকীর্তনের করে অধিক আপনি নিতাই ধন দেই মালা সুন্দর, দেই মালা চন্দন, করে প্রিয় বৈষ্ণব বসম্পা আমি মালা দিলাম, চন্দন দিলাম, আমি মালা দিলাম, চন্দন দিলাম রে, চন্দন দিলাম। আমার দেয়ার মতো আর কিছু নাই, মালা দিলাম, চন্দন দিলাম, নাই কিছু চন্দন দিলাম। আমার দেয়ার মতো আর কোনো ধন নাই, মালা দিলাম,
আমার যাওয়ার মতো এই গুরুদয় আমার চন্দন দিনায় আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিল আমার হইয়া যজ্ঞ